ইরানের ৩০টি জ্বালানি ডিপোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় চরম অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, হামলার আগে ইসরায়েল যে তথ্য দিয়েছিল, বাস্তব হামলা ছিল তার চেয়ে অনেক বেশি ব্যাপক। চলমান যুদ্ধে ৮ দিনের মাথায় দুই ঘনিষ্ঠ মিত্রর মধ্যে এটি প্রথম বড় ধরনের মতভেদ। এমনকি ক্ষোভ থেকে ওয়াশিংটন তেল আবিবকে WTF বার্তা পাঠিয়েছিল। মার্কিন নিউজ পোর্টাল এক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত শনিবার তেহরানের জ্বালানি ডিপোগুলোতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যার ধোঁয়ায় ছেয়ে যায় পুরো রাজধানী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে যে এই ডিপোগুলো ইরানি সামরিক বাহিনীকে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হতো। তবে এই হামলার ধরন নিয়ে ক্ষুব্ধ হোয়াইট হাউস। একজন মার্কিন কর্মকর্তা জানান, হামলার আগে IDF তাদের অবহিত করলেও এর ভয়াবহতা দেখে তারা বিস্মিত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানান, হামলার পর ওয়াশিংটন থেকে অত্যন্ত কড়া ভাষায় অসন্তোষ জানানো হয়েছে। এসব গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালালে ইরানিরা সরকারের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারে। এছাড়া জ্বলন্ত তেলের ডিপো দৃশ্য বিশ্ব তেলের বাজারে আতঙ্ক ছড়াবে। ট্রাম্পের এক উপদেষ্টা জানান, প্রেসিডেন্ট এই হামলা পছন্দ করেননি। তিনি তেলের দাম স্থিতিশীল রাখতে চান। ইরানের সামরিক দপ্তর খাতাম আল আম্বিয়ার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে তেল অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে তারা পুরো অঞ্চল জুড়ে পাল্টা হামলা চালাবে। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও বিন্দুমাত্র বিলম্ব না করে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। যুদ্ধের পরবর্তী গতি প্রকৃতি এবং মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা কি, তা নিয়ে এখন দুই দেশের শীর্ষ রাজনৈতিক পর্যায়ে আলোচনার প্রস্তুতি চলছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।